এমন একটা ব্যবসার কথা যদি বলি, যেখানে মূল কর্মী হচ্ছে মাটির নিচে বসবাসকারী এক ধরনের ছোট প্রাণী, যাদের বেতন দিতে হয় না, ছুটিও দিতে হয় না, অথচ দিন রাত আপনার হয়ে কাজ করে। এই প্রাণীদের দিয়ে একটি লাভজনক ব্যবসা শুরু করা যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন এই কাজ করেই অনেক নারী ও তরুণ স্বাবলম্বী হচ্ছেন। মাত্র কয়েকটা সিমেন্টের চৌবাচ্চা, কিছু গোবর আর কিছু কেঁচো দিয়েই শুরু করা যায়। এই ব্যবসা থেকে মাসে হাজার হাজার টাকা আয়ের সুযোগ তৈরি হচ্ছে। কৃষকদের মধ্যে রাসায়নিক সার ছেড়ে জৈব সারের দিকে ঝোঁক বাড়ছে বলে এই পণ্যের চাহিদাও দিন দিন বাড়ছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ভার্মি কম্পোস্টের বর্তমান বাজার চাহিদা কেমন, এই ব্যবসার মূলত কাদের জন্য উপযোগী, ধাপে ধাপে কিভাবে এই ব্যবসা শুরু করবেন, স্থান নির্বাচন থেকে শুরু করে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং এবং বাজারজাতকরণ পর্যন্ত সব কিছু নিয়ে। এছাড়া আমরা জানব শুরুতে কত টাকা বিনিয়োগ লাগবে, কোন খাতে কত খরচ হবে, কত দিনের মধ্যে এই ব্যবসা লাভজনক অবস্থানে পৌঁছাবে তার একটি বাস্তবসম্মত হিসাব, কোন কৌশলগুলো অবলম্বন করলে ব্যবসা সহজে দাঁড়িয়ে যাবে এবং কোন ভুল সিদ্ধান্তের কারণে লোকসানের মুখে পড়তে হতে পারে। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটা অংশেই এমন তথ্য থাকছে যেগুলো আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরাসরি কাজে লাগবে। মূল ভিডিওতে যাবার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এরকম জীবন ঘনিষ্ঠ ও প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পেতে চাইলে বেল বাটনে প্রেস করুন। এতে আমি নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। প্রথমেই বলি, ভার্মি কম্পোস্ট আসলে কি? জৈব বর্জ্য মানে রান্নাঘরের সবজির খোসা, শাকের ডাঁটা, গরু বা ছাগলের বাসি গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, কচুরিপানা, এসব কিছু নির্দিষ্ট প্রজাতির কেঁচোকে খাওয়ালে সেই কেঁচো এগুলো হজম করে যে মল ত্যাগ করে, সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এই সারে সাধারণ কম্পোস্টের চেয়ে পুষ্টিমান থাকে অনেক বেশি, আর এটা ব্যবহার করলে রাসায়নিক সারের ব্যবহার প্রায় অর্ধেকে নামিয়ে আনা যায়। এখন প্রশ্ন হলো, এই পণ্যের বাজার চাহিদা আসলে কেমন? বাস্তব চিত্র বলছে এই চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। চুয়াডাঙ্গার কৃষকরা রাসায়নিক সারের ক্ষতিকর দিক বিবেচনা করে ব্যাপকভাবে কেঁচো সারের দিকে ঝুঁকেছেন, আর জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে এর উৎপাদন শুরু হয়ে গেছে। এই কাজে নারীরাও এখন সমান তালে এগিয়ে যাচ্ছেন। সবচেয়ে সাম্প্রতিক খবর বলছে, দিনাজপুরের একটি গ্রামেই 27 জন নারী আর 12 জন পুরুষ প্রশিক্ষণ নিয়ে এই কাজে যুক্ত হয়ে পরিবারের অর্থনৈতিক সফলতা ফিরিয়ে নিয়ে এসেছেন। তার মানে দাঁড়াচ্ছে, এটা কোনো তাত্ত্বিক আইডিয়া নয়, এখনই বাস্তবে চলমান একটা লাভজনক মডেল। তাহলে এই ব্যবসা কাদের জন্য উপযোগী? যাদের বাড়িতে বা আশেপাশে ছায়াযুক্ত একটু ফাঁকা জায়গা আছে, যাদের ঘরে গরু ছাগল বা হাঁস মুরগি আছে আর গোবর বিষটা সহজেই পাওয়া যায়, বেকার তরুণ তরুণী যারা কৃষিভিত্তিক উদ্যোগে আগ্রহী, আর গৃহিণীরা যারা বাড়িতে বসে একটা বাড়তি আয়ের ব্যবস্থা করতে চান, এই ব্যবসা তাদের সবার জন্য একটি দারুণ সুযোগ। এবার আসি কিভাবে ধাপে ধাপে এই ব্যবসা শুরু করবেন। প্রথম ধাপ হলো প্রশিক্ষণ নেওয়া। এই খাতে যারা সফল হয়েছেন তাদের প্রায় সবার গল্পেই একটা কমন বিষয় দেখা যায়। তারা শুরুতেই একটা প্রশিক্ষণ নিয়েছিলেন। উপজেলা কৃষি অফিস বা বিভিন্ন এনজিও নিয়মিত এই বিষয়ে বিনামূল্যে বা স্বল্প খরচে প্রশিক্ষণ দিয়ে থাকে। সেখানে যোগাযোগ করে শুরু করাটাই সবচেয়ে নিরাপদ পথ। দ্বিতীয় ধাপ, উপযুক্ত স্থান নির্বাচন করা। ছায়াযুক্ত বাতাস চলাচল করে এমন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জায়গা লাগবে। উপরে টিন বা ছনের ছাউনি দিয়ে দিলে সরাসরি রোদ আর বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়া যায়। আর এটা কিন্তু অবহেলা করার মতো বিষয় নয়, কারণ অতিরিক্ত রোদ বা পানি জমে গেলে পুরো ব্যাচের কেঁচোই মারা যেতে পারে। তৃতীয় ধাপ, অবকাঠামো তৈরি। সাধারণত 5 ফুট বাই 3 ফুট বাই 1.5 ফুট মাপের সিমেন্টের চৌবাচ্চা অথবা সিমেন্টের রিং স্ল্যাব ব্যবহার করে এই কাজ শুরু করা যেতে পারে। চৌবাচ্চার তলায় প্রথমে ইট বা পাথরের
ছোট টুকরা দিতে হয়। তার উপর বালির স্তর জমা দিতে হয় যাতে পানি জমে না থাকে, আর তার উপরে খড় বিছিয়ে একটা বিছানার মতো তৈরি করতে হয়। চতুর্থ ধাপ, কেঁচো সংগ্রহ। বাণিজ্যিক উৎপাদনের জন্য সাধারণত নির্দিষ্ট দুটি প্রজাতির কেঁচো ব্যবহার করা হয়, যেগুলো দ্রুত বংশবৃদ্ধি করে আর বেশি খাদ্য গ্রহণ করতে পারে। শুরুতে অন্তত 2000 কেঁচো দিয়ে 5 থেকে 6টা চৌবাচ্চায় কাজ শুরু করা যায়। কৃষি অফিস বা অভিজ্ঞ উৎপাদনকারীর কাছ থেকে এই কেঁচো সংগ্রহ করা যায়। পঞ্চম ধাপ, কাঁচামাল সংগ্রহ। এখানে লাগবে অন্তত 1 মাসের বাসি গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, রান্নাঘরের সবজির খোসা, কচুরিপানা আর কলা গাছের টুকরা। গোবর অবশ্যই বাসি হতে হবে। টাটকা গোবর ব্যবহার করলে ভেতরে তাপ তৈরি হয়ে কেঁচো মারা যেতে পারে। ষষ্ঠ ধাপ হলো মূল উৎপাদন প্রক্রিয়া। বিছানার উপর আংশিক পচা জৈব বস্তু ছড়িয়ে দিয়ে পানি ছিটিয়ে 60% মতো আর্দ্রতা বজায় রাখতে হয়। তার উপর প্রতি কেজি খাবারে গড়ে 10টা করে পূর্ণবয়স্ক কেঁচো ছেড়ে দিতে হয়। এরপর ভেজা চটের বস্তা দিয়ে পুরো জিনিসটাকে ঢেকে দিতে হয়, আর নিয়মিত হালকা করে পানি ছিটা দিতে হয়। পিঁপড়া, তেলাপোকা, ইঁদুর বা মুরগি থেকে সুরক্ষার জন্য প্রয়োজনে মশারি ব্যবহার করা যেতে পারে। সাধারণত 45 থেকে 60 দিনের মধ্যেই সার তৈরি হয়ে যায়। তখন সেটা হবে গাঢ় বাদামি বা কালো রঙের, ঝুরঝুরে আর মাটির গন্ধমুক্ত। সপ্তম ধাপ, সংগ্রহ ও ছাঁকনি। আলোর নিচে রাখলে কেঁচো নিজে থেকেই নিচের দিকে সরে যায়। তখন উপর থেকে সার তুলে নিয়ে কেঁচো আবার পরের ব্যাচের জন্য বেড়ে রেখে দিতে হয়। অষ্টম ধাপ, প্যাকেজিং আর ব্র্যান্ডিং। 1 কেজি, 5 কেজি, 25 কেজি আর 50 কেজি এই কয়েকটা সাইজের প্যাকেট করাটাই এখন বাজারে প্রচলিত। নিজস্ব একটা নাম আর লোগো দিয়ে মোড়কে ব্যবহার বিধি লিখে দিন। ক্রেতার আস্থা অনেকটাই বেড়ে যাবে। ট্রেড লাইসেন্স করে নেওয়াটাকে কৃষি কর্মকর্তারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। নবম ধাপ হচ্ছে বাজারজাতকরণ। সবচেয়ে সহজ শুরুটা হলো আশেপাশের সবজি চাষি, ফল বাগান মালিক আর নার্সারি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করা। এরপর ফেসবুকে কৃষি সংক্রান্ত গ্রুপে পোস্ট করে বিভিন্ন অনলাইন কৃষি মার্কেটপ্লেসে লিস্টিং করে বিক্রয় বাড়ানো যায়। যারা বড় পরিসরে যেতে পারেন তারা বড় কোম্পানির কাছেও সরাসরি সরবরাহ করার সুযোগ পান। দেশের কিছু সফল উৎপাদনকারী এখন এভাবেই দেশের বড় বড় কৃষি কোম্পানির কাছে নিয়মিত সার সরবরাহ করছে। এবার আসি বিনিয়োগের হিসাবে। ছোট আকারে মানে 4 থেকে 6টা চৌবাচ্চা দিয়ে শুরু করলে সিমেন্টের চৌবাচ্চা তৈরিতে লাগবে 25 থেকে 40,000 টাকা, ছাউনির জন্য 10 থেকে 15,000 টাকা, 2000 কেঁচো কিনতে লাগবে 15 থেকে 20,000 টাকা, প্রথম ব্যাচের গোবর ও কাঁচামাল সংগ্রহে 3 থেকে 5,000 টাকা, চটের বস্তা ও মশারির মতো সরঞ্জামে 2 থেকে 3,000 টাকা, প্যাকেজিং উপকরণে 5 থেকে 8,000 টাকা, আর ট্রেড লাইসেন্স ও অন্যান্য খরচে 2 থেকে 3,000 টাকা। সব মিলিয়ে মোট প্রাথমিক বিনিয়োগ দ্বারাই প্রায় 60 থেকে 90,000 টাকা। এখন আসি আয়ের হিসাবে। বর্তমান বাজারে কেঁচো সার প্রতি কেজি 20 থেকে 30 টাকা দরে বিক্রয় হচ্ছে। এলাকা ভেদে আর মান ভেদে এই দাম কম বেশি হতে পারে। প্রথম বছর 4টা চৌবাচ্চা থেকে 8 টন জৈব বর্জ্য দিয়ে প্রায় 2 টন কেঁচো সার উৎপাদন করা সম্ভব। 40 টাকা কেজি দরে বিক্রয় করলে বার্ষিক বিক্রয় দাঁড়ায় প্রায় 80,000 টাকা। দ্বিতীয় বছর কেঁচোর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় বলে উৎপাদন চক্র নেমে আসে 45 দিনে। তখন 12 টন বজ্র থেকে 3 টন সার উৎপাদন সম্ভব, যার বিক্রয় মূল্য দাঁড়ায় প্রায় 1,20,000 টাকায়। নিজে শ্রম দিলে এই আয় আরও বেশি হবে। প্রথম ব্যাচ তৈরি হতে 45 থেকে 60 দিন লাগে, আর সাধারণত 6 থেকে 8 মাসের মধ্যে এই ব্যবসা একটা স্থিতিশীল লাভের অবস্থানে পৌঁছে যায়। আমাদের দ্বীন ইসলামেও হালাল উপায়ে জীবিকা অর্জনের ক্ষেত্রে কৃষি কাজ ও মাটির উর্বরতা বৃদ্ধিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা আল আরাফের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উত্তম ভূমি তার প্রতিপালকের নির্দেশে প্রচুর ফসল উৎপাদন করে, আর নিকৃষ্ট ভূমিতে সামান্যই ফল উৎপাদন হয়। এই আয়াত থেকে বোঝা যায় মাটির স্বাস্থ্য ও উর্বরতা রক্ষা করাটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর আপনার এই ব্যবসা সরাসরি সেই কাজেই অবদান রাখছে। এবার বলি কোন কৌশলগুলো অবলম্বন করলে এই ব্যবসা সহজেই দাঁড়িয়ে যাবে। প্রথমেই বিনামূল্যের সরকারি বা এনজিও প্রশিক্ষণ নিতে হবে। ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে সম্প্রসারণ করা,
নিজস্ব ব্র্যান্ডিং আর প্যাকেজিং করে ক্রেতার আস্থা অর্জন করা, আর শুরুতে স্থানীয় কৃষক দিয়ে বাজার তৈরি করে পরে ধীরে ধীরে অনলাইন প্ল্যাটফর্মেও সম্প্রসারণ করা। এই কৌশলগুলো অনুসরণ করলে ব্যবসা টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে কিছু ভুল সিদ্ধান্তের কারণে এই ব্যবসায় লোকসান হতে পারে। আর্দ্রতা নিয়ন্ত্রণে অবহেলা করলে, মানে অতিরিক্ত পানি দিলে বা পানি শূন্য রাখলে কেঁচো মারা যেতে পারে। টাটকা গোবর ব্যবহার করলে তাপে কেঁচো মারা যায়। ছাউনি ছাড়া চৌবাচ্চা রাখলে রোদ বা বৃষ্টিতে পুরো ব্যাচটাই নষ্ট হয়ে যেতে পারে। বাজার যাচাই না করে হুট করে বড় পরিসরে বিনিয়োগ করাটাও একটা ভুল কারণ। বিক্রয় চ্যানেল ঠিক না করে উৎপাদন বাড়ালে পণ্য জমে থেকে যেতে পারে। আর সবচেয়ে বড় ভুল হলো সারে ভেজাল মেশানো, যেমন ছাই বা মাটি মিশিয়ে বিক্রি করা। এতে স্বল্প মেয়াদে হয়তো লাভ হবে, কিন্তু দীর্ঘমেয়াদে ক্রেতার আস্থা নষ্ট হয়ে ব্যবসাটাই বন্ধ হয়ে যেতে পারে। আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি তাই হয় ভিডিওটিকে লাইক দিন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। সেই সাথে আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। বেল বাটনে প্রেস করুন, তাহলে নিয়মিত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে অথবা এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকলে অথবা পরামর্শ থাকলে কমেন্টে জানান। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটিকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।